খান সম্পর্কে বিশেষ যে কথাটা আমি বলতে চাই যে তিনি আমার বাংলাদেশের জন্য অনেক কিছু দিয়েছেন। বিশেষ করে আমরা যে আজকে এই বাংলাদেশ পেয়েছি, হাজারো বাঙালি বীর মুক্তিযোদ্ধা যাদের রক্তের বিনিময়ে, যাদের যুদ্ধের ফসল এবং যাদের কষ্টের ফসল আমাদের এই বাংলাদেশ। তো তারই মধ্যে আজম খানের কথা আমি উল্লেখ করতে চাই, যিনি শুধু একজন পপ সম্রাটই না, যিনি একজন শিল্পী হিসেবেই গানই আমাদেরকে উপহার দেন নাই, তিনি সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। সেজন্য আমার মনে হয় এই দেশের সকল মানুষের দোয়া এবং তার জন্য এগিয়ে আসা উচিত। আমি তার রোগ মুক্তি কামনা করছি, তার যেন খুব শীঘ্রই যেন তিনি তারা সেরে ওঠেন এবং আমাদের মাঝে আবারও আমরা আজম খানকে ফিরে পেতে চাই। আজকে আমি যেটা মানে দুঃখ নিয়েই বলতে চাই যে আমাদের দেশের শিল্পীদের অবস্থাটা এরকমই হয়। হয়তোবা আমাদের দেশের বাইরের শিল্পী যারা, তারা বিপুল পরিমাণে অর্থ নিয়ে তারা গান পরিবেশন করেন, কিন্তু আমাদের দেশের শিল্পীরা সেই সম্মানীটা বা সেই অর্থটা তারা মূলত পান না, যে কারণে তাদের শেষ সময়ে, বেশিরভাগ শিল্পীদের শেষ সময়ে এই কষ্টটা মেনে নিতে হয় বা এই কষ্টটা পোহাতে হয়। আর বিশেষ করে যারা আই কন্ট্যাক্ট, যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই সময় আজম খানের পাশে দাঁড়ানোর জন্য। তারা যেন সফলভাবে এই অনুষ্ঠানটি করতে পারেন এবং আমাদের দেশের বিত্তবান যারা আছেন তারা যেন এই অনুষ্ঠানটির জন্য সহযোগিতা করেন, সেই আশা রেখে সবাইকে আহ্বান জানিয়ে আমি এটাই বলতে চাই যে আসুন আমরা সকলেই মিলে একজন মানুষের পাশে দাঁড়াই।